অনেক দিন পর আমি কাঁচা মাছ রান্না করব। শুধু কাঁচা মাছ ভুনা করব। কাঁচা মাছ রান্না করে খেতে খুবই মজা, কিন্তু আমার বাসায় কেউই খায় না, শুধু আমিই খাই। এ হলো মাছ। আজকে আমি এগুলো কাঁচাই রান্না করে খাবো। এখন মশলাগুলো আগে কষিয়ে নিতেছি। যেহেতু কাঁচা মাছ রান্না করবো তাই মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাগুলো কীভাবে কষিয়ে ফেললাম, এখন মাছগুলো সব মশলাতে ঢেলে দেব। এভাবে করে এক এক করে সব এখন মাছগুলো ঢেলে দিলাম। এখন ঢাকনা দিয়ে দেব। মাছগুলোর ভিতরে মশলা ঢোকাতে হবে, যেহেতু কাঁচা রান্না করতেছি তাই মশলাগুলো ঢুকতে হবে। ঢাকনা দিয়ে দিলাম। এগুলো ছোট মাছ ভাজতে গেলে ভেঙে যায়, তাই আজকে মনে করলাম যে কাঁচাই রান্না করি। আমার হাজব্যান্ড কিন্তু কাঁচা মাছ খায় না, তাও আজকে রান্না করলাম। জানি না কি হয়, কিন্তু খেতে অনেকটাই মজা হয়। তাই এখন মশলাগুলো কষিয়ে ফেলেছি মাছ দিয়ে। এখন হালকা একটু পানি দিয়ে দেব, মাছটা একটু হয়ে যাবে। এভাবে করে রান্না করে খেতে খুবই মজা হয়, কিন্তু আমার হাজব্যান্ড তো বুঝে না। কাঁচা মাছে জিরার গুঁড়ি দিলে কাঁচা মাছের গন্ধগুলো আর করে না, তাই আমি জিরার গুঁড়ি একটু দিয়ে দিলাম। দেখুন আমার মাছটা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। একটু ঝোল আমি রাখবো, যেহেতু মাছ হুদা রান্না করছি তাই অনেক সুন্দর হয়েছে আমার মাছের কালারটা। এখন এটা নামিয়ে ফেলবো।